হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে আরেকটি নতুন পর্বে স্বাগত জানাই। আমি মমতা আর আপনারা দেখছেন মমতার টুকিটাকি। আজ আমি আমার ছাদের উপরে চলে এসেছি। তো আমার চারপাশে এতগুলি বালিশ বা এত এখানে দুইটা বস্তা, তারপরে সামনে এতগুলি বালিশ নিয়ে আমি বসে রয়েছি। তো আপনারা হয়তো ভাবছেন যে আমি এগুলি দিয়ে কি করব। তো এগুলি দিয়ে আমি এটাই করব, মানে এই যে দেখুন আমার পুরনো বালিশগুলি এই যে সব ছিঁড়ে গেছে, মানে তুলো বেরিয়ে যাচ্ছে, প্রত্যেকটা বালিশই নষ্ট হয়ে গেছে। এই যে কুল বালিশগুলিও নষ্ট হয়ে গেছে। এই যে একটা বালিশ, এটা মানে আমি বেঁধে রাখতে রাখতে একদম ছোট হয়ে গেছে, বাদ হয়ে গেছে। তা এগুলিকে আমি অনেক দিন যাবৎ ফেলে রেখেছি, ব্যবহার করছি না। তো ভাবলাম এবার আর ফেলে রাখলে চলবে না, এখন এই বালিশগুলিকে আবার নতুন করে ব্যবহার করার জন্য এগুলিকে একটা ব্যবস্থা করতে হবে। কিভাবে আমার এই পুরনো বালিশগুলিকে আবার নতুন করে ব্যবহার করা যায় সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। এই যে দেখুন, এই যে বালিশের মানে আগের যে কভারটা, তুলোগুলি এই যে বেরিয়ে যাচ্ছে, মানে জায়গায় জায়গায় পুরো ছিঁড়ে গেছে। মানে প্রত্যেকটা বালিশেরই, এখানে 4টে বালিশ আছে, 4টে বালিশেরই পরিস্থিতি খুব খারাপ, এগুলি ব্যবহার করার মতো না। এখন আমি যেটা করব সেটা হলো এই কাপড়গুলিকে আমি এইভাবে এখন ছিঁড়ে এই তুলোগুলিকে আমি সমস্ত তুলো এখানে রোদ্রে দিয়ে দেবো। তো এই তুলোগুলিকে আমি 2 থেকে 3 দিন রোদ্রে দেবো। তা সেটা হলো রোদ্রের তেজের উপরে, রোদ্রের তেজ যদি অনেক বেশি থাকে তাহলে 2 দিনই হয়ে যাবে, মানে রোদ্রে দেওয়া হয়ে যাবে। আর যদি রোদ্রের তেজটা কম থাকে তাহলে এগুলিকে মোটামুটি আরও 3 দিন কি 4 দিন রোদ্রে দিতে হতে পারে। তো বন্ধুরা, এখানে তো পুরনো বালিশ আপনারা দেখেছেন, আর আমার এই 2 পাশে 2টো বস্তা আছে। তা এগুলির মধ্যে কি রয়েছে সেটাও বলে দিচ্ছি। এগুলির মধ্যে তুলো আছে, নতুন তুলো। তা এই তুলোগুলি, পুরনো বালিশের তুলোগুলি রোদ্রে দিয়ে দিব। দেওয়ার পর এই নতুন তুলো আমি এর সঙ্গে মিশিয়ে, এখানে আমার 5 বালিশ আছে 3টে, আর মাথার বালিশ আমি রেখেছি এখানে 2টো, কিন্তু আমি আরও মানে বালিশের সংখ্যা বাড়াবো। মোটামুটি 5-6খানা আমি মাথার বালিশ করব, আর 5 বালিশ আমি 3টেই রাখবো। কিন্তু সেটা তো আর এই পুরনো তুলো দিয়েই হবে না, আরও তো তুলো লাগবে। এই কারণে আমি এখানে 2 বস্তা, এখানে মোটামুটি আমার 8 কেজি তুলো আছে। এই 2 বস্তার মধ্যে 8 কেজি তুলো আছে। তো এই তুলোগুলি দিয়ে দেখা যাক আমি কটা বালিশ তৈরি করতে পারি। এই যে এগুলো হলো নতুন তুলো, এগুলিকে রোদ্রে দিতে হবে, এগুলো রোদ্রে দিতে হবে। তো এখন আমি সমস্ত তুলোগুলিকে খুলে নিচ্ছি।
22 ইঞ্চি আছে এইভাবে, মানে লম্বা, আর এইভাবে রয়েছে 16, তার মানে 16x22 আমি এই বালিশটাকে তৈরি করব। তো এখন আমি প্রথমেই মাথার বালিশটা আমি সেলাই করব। এর পুরো চারপাশ আমি সেলাই করে নেব, আর এই মাঝখানের এই মিডিয়ালটা আমি ফাঁকা রাখবো এই সাইডটা দিয়ে তুলো ভরার জন্য। তো এখানে আমার মাথার বালিশের কভারটা সেলাই করা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দেব। তো এই যে আমি কভারটাকে সোজা করে নিয়েছি, আর এই জায়গাটাকে আমি ফাঁকা রেখে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি কুল বালিশটাকে তৈরি করছি। তা কুল বালিশটাকে সেলাই করার জন্য কাপড়টাকে কিন্তু ডবল ভাঁজ নিতে হবে। এইভাবে এই যে দেখুন আমি ডবল ভাঁজ নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এই লম্বা করে সেলাই করে যাব, এর মাঝখানেও আমি ফাঁকা রেখে দেবো তুলো ঢুকানোর জন্য। তো এখানে আমার 5 বালিশের কভারটা সেলাই করা হয়ে গেছে, মানে সেলাই করা হয়েছে মানে একটা সেলাই হয়েছে। এখন যে এই সাইডটা, এই যে মাথাটা, এটাকে আমার সেলাই করতে হবে। তো 5 বালিশের দুই পাশে যে সাইড সেলাই করতে হবে, এটার জন্য এই গোল রাউন্ড করে আমি এটা কেটে নিয়েছি। এখন আমি এটার মধ্যে এই কাপড়টাকে কুচি দিয়ে দিয়ে রাউন্ড করে সেলাই করব। তো এখানে আমার এক সাইড পুরো সেলাই করা হয়ে গেছে। আমি এই একই নিয়মে আমি অপর সাইডটা এখন করে নেব। তো বন্ধুরা, এখানে আমার দুই সাইডেই সেলাই করা হয়ে গেছে। এখন আমি এটাকে সোজা দিকে করে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার এই দুই সাইডে কমপ্লিট করা হয়ে গেছে। এই যে দেখুন, আর আমি এখানে এর মাঝে আমি ফাঁকাটা রেখে দিয়েছি। তো এই একই নিয়মে আমি আমার ওই বিছানার চাদর দিয়ে আমি আরেক পিস 5 বালিশের কভার আমি এখানে করে নিয়েছি। তো এই বালিশটার এখানে আমি ফাঁকা রেখে দিয়েছি, আর এই যে দেখুন একই নিয়মে আমি সাইডগুলি সেলাই করে নিয়েছি। তো এখন আমার এই কভারগুলির মধ্যে তুলা ভরতে হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কভার না, কারণ কি কভার হয় কোনটা, যেটা হলো বালিশটা পুরো রেডি থাকে, কমপ্লিট থাকে, তার উপরে যখন আমরা কভার পরাই সেটা হলো কভার। আর এটা হলো কভার, মানে তুলো ভরার কভার। তো যাই হোক, এরকম আমি আরও অনেক পিস কাপড় আমি কেটে এরকম বালিশ করে নিব, তারপর আমি সেগুলির মধ্যে তুলো ভরে নেব। তো বন্ধুরা, আপনারা তো দেখেছেন যে আমি বালিশগুলোর মধ্যে তুলো ভরেছিলাম। এখন আমি এই যে ফাঁকা জায়গাগুলি রয়েছে, যখন আমি তুলো ভরেছি এই ফাঁকা জায়গাটা ছিল, তা এইখানে এখন আমি সমস্ত বালিশগুলির মধ্যে এই ফাঁকা জায়গাগুলি সেলাই করে দেব। আর এই সেলাইটা কিন্তু বন্ধুরা, এটা সুই সুতো দিয়ে হাতেই কিন্তু করতে হয়।
এটা কোনো মেশিনে সেলাই করা যায় না। তো বন্ধুরা এখানে আমার একটা সেলাই হয়ে গেছে, তা আমি সেলাইটা সিঙ্গেল দিব না, আমি এখানে আবার ডবল সেলাই দিব। এখন আমি বালিশটাকে এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে আবার এই সাইডের থেকে এখন মানে সুতোটা আমি কাটলাম না, সুতো রয়ে গেল ঠিকই, কিন্তু এখন আমি আবার এই পাশ থেকে সেলাই করে আবার ওই পাশে যাব। তো বন্ধুরা এখানে আমার সেলাই কমপ্লিট করা হয়ে গেছে, আর এই একই নিয়মে আমি সমস্ত বালিশগুলিকে এখন সেলাই করে কমপ্লিট করে নেব। তো বন্ধুরা এখানে আমার সমস্ত বালিশ কমপ্লিট করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমার 8টা মাথার বালিশ আছে আর 3টে পাশ বালিশ আছে। তার মধ্যে এই দুটো মাথার বালিশ এটা বড় সাইজ, আর এই 6টা বালিশ এটা হলো একই সাইজ, তার মধ্যে একটু বড় ছোট এই দুটোর মধ্যে আছে, আর এই 4টে পুরো এক সাইজ। আর 5 বালিশের মধ্যেও কিন্তু মাঝখানের যে বালিশটা এটাও কিন্তু একটু বড় সাইজ। তো নিজের হাতে করেছি বলে ছোট বড় সাইজটা আমি করে নিতে পেরেছি। তো বন্ধুরা এখানে আমি 3 রকমের কাপড় এখানে ব্যবহার করেছি, যেহেতু আমার ঘরে যা কাপড় ছিল আমি সেই কাপড় দিয়ে আমি বালিশগুলি কমপ্লিট করেছি। ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 5 বালিশ, দুই পাশের যে মাঝখানেরটা বাদ দিয়ে দুই পাশের যে 5 বালিশ এই দুটো আমি 60 পিস দিয়ে করেছি। আর মাঝখানের 5 বালিশটা আর এখানে 4টে মাথার বালিশ এগুলি আমি ব্যাক কভার দিয়ে করেছি। আর এই দুটো বালিশ এই দুটো আমি 60 পিস দিয়ে করেছি। আর এই দুটো বালিশ হলো পিওর সুতির কাপড় দিয়ে করা। তো বন্ধুরা আপনারা যদি টুকটাক সেলাই কাজ জানেন তাহলে কিন্তু আপনারা আপনাদের নিজেদের বালিশ এরকম নিজেরাই তৈরি করে নিতে পারেন, তাতে কি হবে সংসারের অনেকটাই সাশ্রয় হবে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তায় আমি রৌদ্র দিয়ে রেখেছি, এখানে আমার কিছু তুলো রয়েছে আর ওই বস্তাটাতেও কিছু তুলা রয়েছে। এই তুলোগুলি দিয়ে এর পরবর্তী ভিডিওতে আমি কুশন তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তা আমার চ্যানেলে এর আগেও আমি কুশনের একটি ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম, তবে সেটা আমি তুলো দিয়ে করিনি, আমি টুকরো কাপড় দিয়ে করেছিলাম। আমি এবার আপনাদেরকে তুলো দিয়ে কুশন তৈরি করে দেখাবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।